যুদ্ধবাজ নেতানিয়াহু এবার জানালেন যুদ্ধের নির্দেশনা দেন তার স্ত্রী সারা নেতানিয়াহু। সম্প্রতি নিউ ইয়র্কে ইসরায়েলি কনসুলেট আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন তিনি। তার এমন বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে জন্ম হয় নতুন আলোচনার। নেতানিয়াহু সাধারণত সংবাদ শিরোনাম হন যুদ্ধ নিয়ে। বেসামরিক মানুষের ওপর একের পর এক নির্বিচারে হামলা নিয়ে সবসময় আলোচনায় থাকেন, কিন্তু এবার তার স্ত্রীকে নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে নতুন করে আলোচনায়। তিনি বলেন তার স্ত্রী ঠিক করে দেন কখন হামলা চালানো হবে। ইতোমধ্যেই এই বক্তব্য ছড়িয়ে পড়ে বিদ্যুৎ গতিতে। শিশু থেকে বৃদ্ধ রোজই প্রাণ হারাচ্ছে গাজার অসংখ্য বেসামরিক জনগণ। প্রাণ ভয়ে দিনাতিপাত করে গাজাবাসী, তবুও থামে না ইসরায়েলি হামলা। এই উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বিশ্ববিবেকে নাড়া দেয় প্রতিদিন। বর্তমানে বিশ্বের 151টি দেশ ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও তা যেন মাথায় নিচ্ছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এতদিন এই হামলায় তার নাম জড়িয়ে থাকলেও এবার বেরিয়ে এলো ভিন্ন এক তথ্য। নেতানিয়াহু জানালেন এই আগ্রাসনে জড়িত তার স্ত্রী, এমনকি হামলার সময় ঠিক করে দেন তিনি। ইসরায়েলকে ঘিরে তীব্র সমালোচনার জবাবে সম্প্রতি কটাক্ষপূর্ণ মন্তব্য করে আরবদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রাখেন নেতানিয়াহু। রসিকতার সুরে দাবি করেন, আমার স্ত্রী আসলে আমার বক্তৃতা লেখেন এবং ঠিক করেন কখন হামলা চালানো হবে। সারা নেতানিয়াহু ইসরায়েলের পুনর্জাগরণে আমার অংশীদার। এছাড়াও আরবদের বিরুদ্ধে অভিযোগ তোলেন এবং বলেন আরবরাই ইসরায়েলের ভূমি আক্রমণ করে ইহুদিদের সংখ্যালঘুতে পরিণত করেছিল। প্রথমত ইহুদিরা আরবদের নিজস্ব ভূমি থেকে বিতাড়িত করেছে। তবে ইহুদিরা ইতিহাস জুড়ে অপবাদ ও নির্যাতনের শিকার হলেও বর্তমানে অস্ত্র হাতে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। তাদের হাতে এখন তরবারি আছে। এত কিছুর মধ্যে নেতানিয়াহু বারবারের মতো এবারও দাবি করেন গাজায় চলমান যুদ্ধ শেষের পথে। তবে তার বক্তব্যের পরও বিশ্ববাসীর মনে প্রশ্ন, সত্যিই কি শেষ হবে গাজায় আগ্রাসন, নাকি এবারের বক্তব্য প্রতিবারের মতো মিথ্যা আশ্বাস? কেননা এর আগেও নেতানিয়াহু বলেছেন পশ্চিম তীর দখল করাই একমাত্র সমাধান। হয়তো আবারও তিনি এবং তার অংশীদার স্ত্রী দেবেন হামলার নির্দেশনা। আবারও হয়তো ফিলিস্তিন জুড়ে ভেসে বেড়াবে প্রাণ বাঁচানোর আর্তনাদ আর স্বজন হারানোর চিৎকার। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।